নিজের শখগুলো পূরণ করতে বেশি কিছু করতে হয় না। কাজ করতে আমার অনেক ভালো লাগে। এই কাজগুলো করে যদি নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি তাহলে মন্দ কিসে। আমি যখন এই কাজ করতে পারতাম না, অনেক পেজে যেয়ে এই রকম কাজের বা আরও নানা ডিজাইনের প্রাইস জানতে চাইতাম। এত দাম, দাম শুনে হাঁ হয়ে থাকতাম। তাই নিজেই শিখে নিলাম। এখন আমি এই কাজ করে টাকা ইনকাম করতে পারি, আবার নিজেও পড়তে পারি, চাইলে প্রিয়জনকে উপহারও দিতে পারি। শখগুলো পূরণ করতে লাখ টাকার প্রয়োজন হয় না, শুধু ইচ্ছে থাকতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলেই আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে রমজান মোবারক। আমার আজকের ভিডিওটি আমি করেছি একেবারেই নতুন যারা, তাদের জন্য, যারা একদমই সেলাই করতে পারে না, একদমই আর্ট করতে পারে না তাদের জন্য। আর যারা আমার থেকে অনেক বেশি ভালো জানে, আমি তো তাদের থেকেই শিখি। আর এই যে দেখেন, আমি কিন্তু এখানে ওড়নার জন্য এই কাপড়টা নিয়েছি, গোলাপি রঙের কাপড়। এটা আমি ওড়নার কাজ করব, আর অ্যাশ কালার যেটা, ওটা আমি জামার কাজ করব। আপনারা যদি এই সুন্দর ভিডিও থেকে কিছু শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আপনাদেরকে আরও একটি কথা বলি, এই সুন্দর ওড়নার জামাটা কিন্তু আমি কাটিং করব এবং মেশিনে সেলাই করব এবং সুতার কাজ করব, আমি নিজে করব অনেক বেশি যত্ন নিয়ে। আর যেহেতু নিজে করব তাই জামার সাইডের থেকে কাপড় কেটে আমি এই যে দেখেন ওড়নায় পায়ের দিয়ে নিয়েছি। এই পায়েরটা দিলে অনেক বেশি সুন্দর হয়। আর এটা যদি আমি নিজে কাটিং সেলাই না করতাম তাহলে কিন্তু আমি আগে থেকে এই কাপড়টা কাটতাম না, কারণ এই কাপড়টা কাটার পর কিন্তু কাপড়টা দেখতে একদম ভালো দেখায় না। আমার ওড়নায় যেহেতু পায়ের করা হয়ে গেছে তাই আমি এখন এখানে স্কেল দিয়ে সমান করে দাগ কেটে নিব। একদম সহজে একটা ডিজাইন, আপনি একদম সহজেই করে নিতে পারবেন। সবাই পারে এই সেলাইটা। আমি যখন কাজ জানতাম না, সেলাই পারতাম না, তখন থেকেও কিন্তু আমি এই সেলাইটা পারি। এই যে পায়েরগুলো দিচ্ছি, এই পায়েরগুলো কিন্তু আমি কাঁথা সেলাই দিয়ে করে নেব। এবার বোঝেন আমি কেন বলেছি একদম সহজ সেলাই, কারণ কাঁথা সেলাই এমন কেউ নেই যে না পারে। এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি পায়ের সেলাই করে নিয়েছি। এখানে আমি বিভিন্ন ধরনের সুতা দিয়ে পায়ের করে নিয়েছি এবং মাঝে মাঝে ছিটা ফোটা পাতি দিয়ে নিয়েছি। পাতিটা দেওয়ার কারণে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। একদম সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, সাদা সিধা একটা ডিজাইন হয়ে গেল একদম সহজ সেলাই দিয়ে। এই জন্যই আমি বলেছি এই সেলাইটা দিয়ে আপনারা সবাই করে নিতে পারবেন। বাইরের কাজ তো হলো, এবং এখন জমিনের কাজটা আমার করে নিতে হবে। আমি জমিনের কাজটাও কিন্তু একদম সহজ ডিজাইন করে করে নিব। আপনারা তো সবাই জানেন একটা ওড়না কিন্তু ছোট না, অনেক বড় একটা ওড়না হয়, বিশাল একটা ওড়না। আর এই ওড়নাটা যদি আমি হাতে আর্ট করতে যাই দেখা যাবে অনেকটা সময় লাগবে এবং সবটা ফুল কিন্তু সমান হবে না। প্রত্যেকটা ফুল সমান করার জন্য আমি কিন্তু এই যে এইভাবে আর্ট করে নিচ্ছি। আর আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু অনেক বেশি মানে বুঝে শুনে আর্ট করছি না, কারণ একটু আঁকা বাঁকা যদি হয় কোনো সমস্যা নাই, কারণ যেমনই হোক না কেন সেলাই করার পর কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে। আপনারা তো জানেন আমি সব সময় একদম সিম্পল সহজ ডিজাইনগুলো দিয়ে কাজ করি, যে ডিজাইনগুলো যে কোনো কেউ করে নিতে পারবে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে সহজ ডিজাইনগুলো। অনেক গর্জিয়াস বা অনেক কঠিন ডিজাইনগুলো যদি নেই তাহলে অনেকটা বেশি সময় লাগে, আর এত সময় নিয়ে ধৈর্য আমার হয় না, কারণ একটা কাজ শুরু করলে আমারই ইচ্ছে করে কতক্ষণে আমি এই কাজটা শেষ করব এবং কতক্ষণে এই কাজের ফাইনাল লুকটা নিজের চোখে দেখব। তো এই যে দেখেন, আমি কিন্তু আগে সাদা পেজে ফুলটা আর্ট করে নিলাম, তারপর হচ্ছে একটা পলির উপরে আর্ট করে নিয়ে এই তো সুই দিয়ে ফুটা ফুটা করে নিয়েছি। আপনাদেরকে আমি কিন্তু আগেও একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা ছাপ দিবেন। এইভাবে ছাপ দিয়ে নিলে কিন্তু অনেক বেশি সহজ হয়। আমি কিন্তু ট্যাচিং পেপার দিয়ে ছাপ দিই না, আমি কিন্তু এইভাবে ছাপ দেওয়ার কাজটা করি। অনেকেই অনেক ভিডিওতে বলেন না যে টাকা জমানোর উপায়, আমি মনে করি এটাও কিন্তু একটা টাকা জমানোর উপায় বলতে পারেন। ট্যাচিং পেপার কিনতে গেলে টাকা লাগে, অনেক টাকা লাগে, মোটামুটি অনেক দাম এক গজ ট্যাচিং পেপারে। তাই আমি এই যে ঘরে থাকা পলি দিয়েই কিন্তু কাজটা সেরে নিচ্ছি। আমি আবার একটু কিপটা মানুষ।
যাই হোক, একটু মজা করলাম। অনেক বেশি দামও না এক গজ স্ট্যাচিং পেপারের। আসলে আমি যেখানে থাকি আশেপাশে স্ট্যাচিং পেপার পাওয়া যায় না। আর যখন আমার ছাপ দেওয়ার কাজটা করতে হয় তখন দেখা যায় যে কি করব ভেবে পাই না। তখন আমি কিন্তু এই পলি ব্যাগ দিয়ে কাজটা সেরে নিই। আর এই যে দেখেন নীলের পরিমাণ। আপনাদেরকে আমি আরও একটি কথা বলে দিই, আপনারা যদি স্ট্যাচিং পেপার দিয়ে ছাপ দেন তাহলে কিন্তু আপনারা কেরোসিন দিবেন। আমি যেহেতু পলি দিয়ে ছাপ দিচ্ছি তাই পানি দিয়ে নীলটা গুলিয়ে নিলাম। এটা একটু যদি পাতলা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, আবার অনেক বেশি ঘন হলে সমস্যা। আর এই যে দেখেন ছাপ দেওয়ার কাজটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে হালকা মনে হচ্ছে না, এটা শুকানোর পর কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। আর এই যে দেখেন আমি কিন্তু ছাপ দেওয়ার পর সেলাই করে নিয়েছি। আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আগামী ভিডিওতে সম্পূর্ণ ওড়নার কাজটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি এই সুন্দর ওড়নার সাথে একটি সুন্দর জামার কাজ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই রকম ওড়না এবং জামার কাজগুলো যারা বিজনেসের জন্য করে তাদের কিন্তু সব মিলিয়ে খরচ অনেকটা পড়ে যায়, কর্মীর খরচ, তারপর কাপড় সুতা সব কিছু মিলিয়ে। আর যারা নিজেদের জন্য করতে চান তারা কিন্তু কম খরচে করে নিতে পারেন, কারণ নিজে কাজ করবেন ওইটা তো ধরা হবে না, শুধু কাপড় আর সুতার দাম বাস। আমি কিন্তু এজন্যই বলেছি শখ পূরণ করতে লাখ টাকার দরকার হয় না, ইচ্ছে থাকলেই হয়। আপনিও কিন্তু এই রকম সুন্দর একটি ড্রেস কমপ্লিট করে নিজের স্বপ্ন শখ পূরণ করে নিতে পারেন। আর যারা বিজনেসের উদ্দেশ্যে করতে চান তারা এই রকম ড্রেস তৈরি করে নিজেও পরতে পারেন, বিক্রি করে টাকা আয় করে অন্য অন্য জিনিসগুলো প্রয়োজনীয় কিনে নিতে পারেন এবং প্রিয়জনের জন্য উপহারও পাঠাতে পারেন। এখন তো রোজার মাস, রোজা শেষ হয়ে সামনে ঈদ। আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল, সবাই যেন সবার প্রিয় মানুষদের সাথে এই ঈদ ভাগাভাগি করে নিতে পারে। আল্লাহ যেন সবাইকে এই তৌফিক দান করেন। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলের এই রকম সুন্দর ভিডিওগুলি সব সময় দেখতে চান তাহলে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আমার সব ভিডিও এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়, আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।